নমস্কার। নিয়ে এসেছি 2026 সালের রাশিভিত্তিক অর্থনৈতিক ভাগ্যের প্রেডিকশন। অর্থাৎ কি না, আমি যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে 12টা রাশির অর্থনৈতিক যে ক্ষেত্র তার প্রেডিকশন 2026 সালের জন্য। অন্য কোনো ক্ষেত্রের প্রেডিকশন এই ভিডিওতে আপনি পাবেন না, তার জন্য আমার অন্য ভিডিওতে দেখতে হবে। অর্থনৈতিক ভিত্তি মানুষের জীবনে একটা খুব বড় ব্যাপার। অর্থনৈতিক ভিত্তি যদি ঠিক হয় তাহলে আপনিও ঠিক অনেক দিক থেকেই। আর যদি অর্থনৈতিক ভিত্তি নড়বড়ে হয় তাহলে বুঝতেই পারছেন, টাকা কার না চাই, মুকেশ আম্বানি থেকে আপনি সবার টাকার দরকার। যাই হোক না কেন, 2026 সালে আপনাদের জন্য কি রাখা আছে, ওপরওয়ালার ইঙ্গিত কি একটু দেখে নিই। প্রথমে বলবো মেষ রাশির কথা। মেষ রাশির ক্ষেত্রে আমি যেটা দেখছি সেটা হচ্ছে গিয়ে এটা দুভাগে, বছরের প্রথম 6 মাস এবং পরের 6 মাস, এখানে দুভাগেতে দু রকমের একটা ট্রেন্ড চলবে। প্রথম যে ভাগেতে সেখানে দেখছি যে ট্রেন্ড হচ্ছে গিয়ে হঠাৎ কোনো কারণে টাকা খরচ হয়ে যাওয়া, ভুল জায়গাতে ইনভেস্টমেন্ট, বা কাউকে টাকা দিয়েছেন সেই টাকা আটকে গেল, সেই টাকা আর ফেরত পেলেন না। বছরের প্রথম দিকে অ্যাভয়েড করুন টাকা ধার দেওয়া। যত কাছের লোকই হোক না কেন, যত কম পয়সাই বা বেশি পয়সাই হোক না কেন, টাকা ধার দেবেন না বছরের প্রথম দিকে, চেষ্টা করুন। কারণ সেক্ষেত্রে টাকা কিন্তু ফেরত পাওয়া কঠিন হয়ে যেতে পারে। দ্বিতীয় যে ভাগ, সেখানে দেখছি যে হঠাৎ করে ইনকাম। আপনার যদি পার্টনারশিপ থাকে তাহলে বছরের দ্বিতীয় ভাগে জুলাই মাস থেকে আরও ভালো চলবে পার্টনারশিপ। যদি আপনি ফাটকা খেলতে চান, ফাটকা খেলে থাকেন, তাহলে বছরের প্রথম ভাগের থেকে দ্বিতীয় ভাগে দেখবেন যে পরিস্থিতি অনেকটা উন্নতি হয়েছে। তার সাথে আরেকবার দেখে নিই আমার যে ছক্কা কষা আছে সেটা হচ্ছে গিয়ে যারা ফ্রিল্যান্স কাজ করেন তাদের ক্ষেত্রে বছরের দ্বিতীয় অংশটা ভালো চলবে। এরপরে আমি আপনাদেরকে বলছি যে রেমিডির কথা। রেমিডির জন্য আপনারা প্রতি মঙ্গলবার সকালে খালি পেটে চেষ্টা করুন 1 চামচে রক্তচন্দন ঘষবেন, তার থেকে একটা ফোঁটা, সামান্য 1 চামচেই যে আপনাকে ঘষতে হবে তা নয়, আপনি 1 ফোঁটা রক্তচন্দন নিয়ে 1 চামচে মধুতে দিয়ে একটু নেড়ে নিন এবং সেটা খান। এটা প্রত্যেক মঙ্গলবার করুন, ম্যাজিকের মতো ফল পাবেন। তাহলে 1 চামচে মধুতে 1 ফোঁটা রক্তচন্দন খান, ম্যাজিক দেখবেন। এরপরে আমি আপনাদেরকে বলবো বৃষ রাশির কি দেখতে পাচ্ছি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদেরকে যেটা বলতে পারি সেটা হচ্ছে বৃষ রাশির এই যে 2026 সাল, সেটা অর্থনৈতিক দিক থেকে একটা বেশ গুরুত্বপূর্ণ জিনিস হতে চলেছে। এই বছরে যদি আপনি মাথা ঠান্ডা করে এবং নিজের ওপর কন্ট্রোল রেখে যদি অর্থনৈতিক দিকটা সামলে নিতে পারেন, এর ফল আপনি সুদূর প্রসারী বহু বছর পাবেন। আপনার অর্থনৈতিক ভিত্তি খুব ভালো হয়ে থাকবে বেশ কিছু বছর। কিন্তু যদি উল্টোটা হয় সেক্ষেত্রে কিন্তু সেটাকে সামাল দিতেও আপনাকে বেশ কয়েক বছর খরচা করতে হবে। সেই জন্য খুব সাবধান বৃষ রাশির লোকেরা। এই বছরে কিন্তু আপনার নিজের ওপর কন্ট্রোল এবং মাথা ঠান্ডা রাখার দরকার অর্থনৈতিক ক্ষেত্রে। তার সাথে সাথে আমি বলবো যে জমি, সোনা আর দীর্ঘস্থায়ী ইনভেস্টমেন্টে আপনার লাভের যোগ বেশি। এই ধরনের ক্ষেত্রে ইনভেস্ট করে রাখুন, এটা আপনার জন্য খুব ভালো, দীর্ঘমেয়াদী আপনি রিটার্ন পেতে থাকবেন। আর আরেকটা কথা, সেটা হচ্ছে গিয়ে খুব বড় ফাটকা খেলতে যাবেন না। বড় লাভ কিন্তু দেবার আগে 5 বার ভাববেন। 2026 সালে
এটা কিন্তু আপনি যদি দু একবার খেলে ফেলেন, পরে বুঝবেন যে হ্যাঁ, এই প্রেডিকশানটা লোকটা করেছিল বটে। ভগবান করুন সেরম যেন আপনাকে ভাবতে না হয়, সাবধানে থাকুন। এরপরে আমি বলবো যে বৃষরাশির লোকেদের আর একটা কথা আমার বেরিয়ে যাচ্ছিল, আমি তবু মনে করে বলছি যে বৃষরাশির লোকেরা এই বছর একটু অপ্রয়োজনীয় খরচা কম করুন। আপনার একটা ফোন দেখে, এক্সপেন্সিভ একটা ফোন দেখে আপনার মনে হলো যে না এটা কিনতে হবে, দারুণ দেখতে লাগছে, অথচ আপনার প্রয়োজন নেই, কিনে ফেললেন। এর থেকে একটু সংযত থাকুন। খুব বেশি ফালতু খরচা এসব ল্যাভিশ জিনিসের পেছনে করতে যাবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনার অর্থনৈতিক জীবনে বাজে একটা প্রভাব পড়বে, এনার্জিগত প্রভাব। এরপর আমি আপনাদেরকে রেমেডি বলবো। রেমেডিটা একটুখানি আনকমন মনে হতে পারে যে লোকটা কি রেমেডি একটা বলছে। আপনি কালকে 1 তারিখ, কালকে একটা রূপোর তার সোনার দোকান থেকে কিনুন। যদি রূপোর একটা তার না সে দিতে পারে, তাহলে একটা রূপোর কয়েন কিনুন, ঠিক আছে? সেটা শুক্রবার দিনকে রাত্রিবেলা মা লক্ষ্মীর পায়ের কাছে রেখে দেবেন, ঘরেতে ঠাকুরের কাছে রেখে দেবেন। যদি মা লক্ষ্মীর পট বা ছবি না থাকে, তাহলে যিনি আছেন তার পায়ের কাছে রেখে দিন, এবং সেটা পরের দিন সকালবেলা নিয়ে আপনার ক্যাশ বাক্সে বা বাড়িতে আলমারিতে যে জায়গায় টাকা রাখেন, বা পার্সে বা মানি ব্যাগে যেখানে টাকা রাখেন সেখানে রেখে দিন। এটা সারা সপ্তাহ চলবে। আবার পরের সপ্তাহে একই কাজ, শুক্রবার দিনকে রাত্রিবেলাতে সারা রাত এটি রেখে দেবেন, এবং পরের দিন সকালবেলা থেকে আবার সেটা পার্সে ভরে রাখবেন, সেই জিনিসটাই। সেটা কাউকে দেবেন না, ওটা কিন্তু কাউকে দেবেন না, আর ওইটাই সারা বছর আপনি চালিয়ে যাবেন। দেখুন খালি যে কীরকম আপনার রেমেডি হয়। রেমেডি তো অনেক করেছেন, এটা দেখবেন। এরপরে আমি বলবো মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে 2026 হচ্ছে গিয়ে ক্যাশ ফ্লো। টাকা আসবে, খরচা হবে। ফ্লো দরকার, কিন্তু আপনার যে ফ্লো সেটা কিন্তু চলবে অর্থনৈতিক ক্ষেত্রে। কেন গুরুত্বপূর্ণ জানেন? আপনি খরচা করতে চাইছেন না, মানে ধরুন আপনি বাড়ি থেকে যাতে কেউ না বেরিয়ে যেতে পারে সেই জন্য দরজার সামনে একটা বড় পাথর রেখে দিলেন, তাহলে কেউ ঢুকতেও পারবে না। পারবে কি? পারবে না। সেই কারণে যারা খরচা করতে চান না, তাদের ক্ষেত্রে কি হয় বলুন তো? না, সে যত টাকা ইনকাম করতে পারত ততটা পারে না, কারণ সে পাথরটা নিজেই সেট করে রেখেছে গেটের সামনে। সেই জন্য ফ্লো থাকাটাও কিন্তু জরুরি। তখনই প্রবলেম হয় যখন আসার থেকে যাওয়া বেশি হয়, নইলে ঠিক আছে। এরপরে আমি বলবো যে মিথুন রাশি ট্রেডিং, অনলাইন কাজ, সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন তাদের, এবং যারা টিচিং লাইনে যুক্ত আছেন, বিশেষত লেকচার দেন বা কোনো টেকনিক্যাল জিনিস শেখান, তাদের ক্ষেত্রে এই বছরটা খুব ভালো যাবে। তারা এই বছরে নতুন উদ্যমে লেগে পড়ুন, দেখবেন যে আপনাদের উন্নতি হবে এবং অর্থনৈতিক দিকেও খুব ভালো চলবে। এরপর আমি আপনাদেরকে বলবো যে রেমেডি, এটা একেবারে আপনার মনে হবে যে এই লোকটা একটা বোগাস কথা বলছে, কিন্তু রেমেডি করে দেখুন। 2027 শুরুতে আমাকে বলবেন যে আপনার রেমেডিতে কাজ হয়েছে না হয়নি। জোর গলায় বলছি। কি করবেন? খুব সিম্পল একটা কাজ, সিম্পলেস্ট কাজ। প্রতি বুধবার সকালবেলা আপনার শোবার ঘরের জানলাটি খুলুন। চেষ্টা করবেন ভোরবেলা সূর্যোদয়ের পর যতটা তাড়াতাড়ি হয় দরজাটা খুলুন, এবং ঈশ্বরকে প্রার্থনা জানান যে আপনার অর্থনৈতিক জীবন যেন খুব ভালো চলে।
কয়েকটা ডিপ ব্রিদিং এক্সারসাইজের মতো করে জোরে নিঃশ্বাস নিন, ছাড়ুন, এবং মনে মনে বিশ্বাসের সঙ্গে ঈশ্বরকে জানান, জানলা খোলা রেখে, যে আপনার অর্থনৈতিক জীবনে নতুন হাওয়া আসছে। খালি এইটা ভাবুন, 2027 বলবেন আমাকে যে এই যে রেমিডিটা কতটা আপনার জন্য কাজ করেছে। প্রতি সপ্তাহে করবেন। এরপরে আমি বলবো কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের বাড়ি, জমি এইসবের কারণে খরচা বাড়বে, বিশেষত বাড়ির রেনোভেশনের জন্য, বাবা মায়ের জন্য, বাবা মায়ের ধরুন শারীরিক অসুস্থতার জন্য, ভগবান না করুন, খরচা আছে, সম্ভাবনা আছে। সেই জন্য একটুখানি তাদেরকে সাবধানে রাখুন। তাদেরকে যদি আপনি সাবধানে রাখেন তাহলে আপনারই লাভ, অর্থনৈতিক দিক থেকে, সব দিক থেকেই। বাবা মা ভালো থাকলে সব দিক থেকেই ছেলে মেয়ের ভালো। এরপর আর একটা বলছি যে আবেগে ভেসে গিয়ে, একদম ইনভার্টেড কমার মধ্যে বলে দিলাম, আবেগে ভেসে গিয়ে কাউকে টাকা ধার দেবেন না। দিলে কিন্তু সেই টাকা ফেরত পাওয়ার চান্স খুব কম, বা পেলেও বহুদিন আপনার লেগে যাবে। সেই জন্য একটু সংযত থাকুন, আবেগকে সংযত রাখুন। এবার কর্কট রাশির জন্য আমি যে রেমেডি বলবো সেটা হচ্ছে গিয়ে, আপনি জলের গ্লাসেতে রবিবার দিনকে 1 চামচে কাঁচা দুধ দিন, এবং চাঁদের দিকে তাকিয়ে সেই জলটা মনে মনে আপনি নিবেদন করুন। তারপর সেই জলটা কোনো গাছের গোড়াতে দিয়ে দিন। খুব সিম্পল। একটা কাঁচের গ্লাস হলেই ভালো হয়, নতুন কাঁচের গ্লাস কিনে নেবেন, তাতে জল নিন, তাতে 1 চামচে কাঁচা দুধ দেবেন। কাঁচা দুধ মানে হচ্ছে যে দুধটা গরম করা হয়নি, ফুটানো হয়নি, সেই দুধ 1 চামচে দিন, এবং সেটাকে আপনি কোনো গাছের তলাতে শেষে দিয়ে দেবেন। তার আগে চন্দ্রদেবকে স্মরণ করে তাকে এটা নিবেদন করুন এবং আপনার আর্জি জানান। রবিবার রাতে, প্রতি রবিবার করে দেখুন যে জীবনে কি ম্যাজিক আসে। এরপর আমি বলবো সিংহ রাশির জন্য। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের যারা কোনো কল সেন্টার বা এই ধরনের জায়গাতে চাকরি করেন, তারা প্রমোশন পেতে চলেছেন, খুব চান্স আছে। 2 নম্বর হচ্ছে গিয়ে বসের দিক থেকে আপনি ফেভার পাবেন। সিংহ রাশির লোক কিছু কিছু ক্ষেত্রে ভালো ফেভার পাবেন। তার সাথে বলবো যে ক্লায়েন্টদের সঙ্গে একটু ভালো সম্পর্ক রাখার চেষ্টা করুন। সেখান থেকেও কিন্তু এবছরে কিছু মানে কি বলবো, আপনি চিন্তাই করেননি এমনভাবে সাহায্য পাবেন। অবশ্যই ক্লায়েন্টের সঙ্গে ভালো যোগাযোগ রাখলে ব্যবসা ভালো হয়, কিন্তু এবারে যেটা হবে সেটা হচ্ছে, আপনি এটা করলে সিংহ রাশির লোক আপনি অবাক হয়ে যাবেন যে ক্লায়েন্ট যার কাছ থেকে ব্যবসা পাবেন ভাবেনই নি, তার কাছ থেকে ব্যবসা পেয়ে যাবেন। যারা শেয়ার ট্রেডিংয়ে করেন তারা বুঝে শুনে পা ফেলবেন। একটু যদি সংযত থাকেন তাহলে আপনার সারা বছরে দেখবেন যে ক্ষতির তুলনায় লাভই অনেক বেশি হবে। এবার আমি সিংহ রাশির জন্য আপনাদেরকে একটা অদ্ভুত রেমেডি বলবো। এই রেমেডিটা আমার গুরুদেব আমাকে বলেছিলেন। সেটা হচ্ছে গিয়ে, ডান হাতটা একদম বুকের মাঝখানে, হার্টের মাঝখানে রেখে 11 বার আপনি গভীর শ্বাস নিন। এটা করবেন রবিবার সকালবেলা, কিছু না খেয়ে ঘুমে সূর্যের দিকে তাকিয়ে। রবিবার সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে চলে যান,
বা যেখানে যদি সূর্য ঘর থেকে দেখা যায় তাহলে সূর্যের দিকে তাকান, ডাইরেক্ট তাকাতে যাবেন না। সূর্য উঠেছে তারপর ডাইরেক্ট তাকালেন, চোখ খারাপ হয়ে গেল, আমার নামে বলবেন যে লোকটা বলেছিল বলে আমি তাকিয়ে চোখ খারাপ করেছি, তা যেন না হয়। হ্যাভ সাম কমন সেন্স। আর যদি এমন হয় যে আপনি এমন জায়গায় থাকেন যেখান থেকে সরাসরি সূর্যদেবকে দেখতে পান না, তাহলে তাকে স্মরণ করেই করুন। বুকের মাঝখানে হাত রাখবেন, রবিবার সকালবেলা খালি পেটে হাত রেখে 11 বার গভীর শ্বাস প্রশ্বাস নিন, ছাড়ুন এবং সূর্যদেবকে আপনার আর্জি জানান যে আপনার অর্থনৈতিক দিকে উন্নতি নিয়ে আসতে। দেখবেন খুব ভালো ফল পাবেন। এরপর বলবো যে কন্যা রাশি। কন্যা রাশির জন্য এই বছর হচ্ছে গিয়ে খুব হিসেব করে চলার বছর। প্রতিটা ক্ষেত্রে কিন্তু আপনি হিসেব রাখুন যে আপনার সংযত খরচাপাতি করা, যাতে আপনার কন্ট্রোলটা আপনার হাতে থাকে অর্থনৈতিক ক্ষেত্রে, তাহলে এবছরে আপনার খুব ভালো চলবে। কিন্তু যদি এবছরে আপনি কন্যা রাশির মানুষ যদি এরকম হয় যে খরচা করছেন খেয়াল করছেন না, তাহলে কিন্তু ডোবা এবছরই নিশ্চিত। বিশেষত যারা কোনো ধাতু নিয়ে কাজ করেন, ধাতুর ব্যবসা করেন তাদের জন্য, যারা শেয়ার ট্রেডিং করেন তাদের জন্য, তারা কি করবেন, তারা একটুখানি মানে অপ্রয়োজনীয় জিনিস, যে জিনিস আপনার মনে হচ্ছে, অনেকের থাকে একটা ভালো মডেলের টিভি দেখলো, কিনে ফেললো, পাল্টাতে হবে বাড়ির টিভিটা, কোনো প্রয়োজন নেই, আগেরটাও যথেষ্ট ভালো ছিল, তবু পাল্টাতে হবে। এই ধরনের যাদের আছে তারা সংযত থাকুন, নইলে কিন্তু শেয়ার মার্কেটে প্রচুর খরচা বাড়বে, মানে প্রচুর ক্ষতি হবে। তারপরে আমি আপনাদেরকে বলবো যে আপনার রেমিডির কথা। রেমিডির ক্ষেত্রে আমি বলবো বৃহস্পতিবার দিনকে, প্রতি বৃহস্পতিবার একটু জলে একটা নতুন পাত্র কিনে নেবেন, ছোট একটা কিছু পাত্র, তাতে খানিকটা জল নিয়ে খানিকটা লেবুর রস দেবেন ওই জলে দিয়ে, আপনার যে কাজের টেবিল, যে টেবিলে কাজ করেন সেই টেবিলটা মুছবেন নিজের হাতে, একটা ভালো কাপড় রেখে দেবেন। তাহলে কি, বৃহস্পতিবার দিনকে এটা করতে হবে, একটা নতুন পাত্র আর একটা নতুন কাপড়ের টুকরো রাখুন, খানিকটা জলেতে একটু লেবুর রস দিয়ে সেইটা দিয়ে পুঁছবেন। এটুকুতেই হবে, বিশ্বাস থেকে করুন না, টোটকা তো সেই জন্যই। এরপরে আমি বলবো তুলা রাশি। তুলা রাশির জন্য যে জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পার্টনারশিপ, কোলাবোরেশন এই বছরে, তাতে আপনাদের খুব ভালো ফল আছে। যদি সেরকম কোনো অফার আসে নিয়ে নিন, খুব ভালো রেজাল্ট পাওয়ার প্রচুর সম্ভাবনা আছে। তার সাথে আমি বলবো যে যদি একাধিক পার্টনারের একটা কোনো অফার আসে, ভালো বুঝলে নিয়ে নিন। অন্য সময় হয়তো বলবো যে পিছিয়ে যান, এবছরটা আপনার জন্য পার্টনারশিপ করার নয়, কিন্তু এখন বলছি 2026 সাল হচ্ছে আপনার পার্টনারশিপ করার বছর। তার সাথে সাথে বলবো যে যদি কোনো আইনি দস্তাবেজের ব্যাপার থাকে, কোনো দলিল লেখা বা কোনো চুক্তি করা বা এই ধরনের, সেটা কিন্তু 5 বার দেখে নেবেন, বা কোনো লোকের সাথে ডিল করতে গেলে কিন্তু 2 বার কথা বলবেন, শিওর হওয়ার পরেও একবার কথা বলে নেবেন, নইলে এবছরে কিন্তু তুলা রাশির ক্ষতির সম্ভাবনা আছে এই সব দিক থেকে। তারপরে আমি বলবো যে আপনাদের রেমিডি, এই যে রেমিডিটা আমি গুজরাটেতে গুজরাটে যখন একটা কাজে গেছিলাম, বেড়াতে গেছিলাম, এবং কাজ সবসময় দুটোই চলে, বেড়াতে গেলেও কাজে গেলেও বেড়ানো। তো যাই হোক, এখান থেকে গুজরাট যাব একটা কাজের জন্য, সেখানে একটু বেড়াবো না তা তো হয় না। সেখানে একজন সাধু আমাকে বলেছিলেন যে শুক্রবার দিনকে বালিশের তলায়
একটা গোলাপি কাপড়ের টুকরো রেখে ঘুমোতে। সে গোলাপি কাপড়ের টুকরোটা রেখে ঘুমোবেন। সকালবেলাতে কাপড়টা নিয়ে ভাঁজ করে একটা ভালো কোনো জায়গায় রেখে দেবেন। আবার সেটা পরের শুক্রবার করবেন, দেখবেন যে খুব ভালো এফেক্ট পাবেন। করে দেখুন। এরপর আমি বলবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এবছরে কিছু অদ্ভুত হঠাৎ করে লাভের সম্ভাবনা আছে, যেখানেতে আপনি ভাবেনি যে এখান থেকে কোনো এই সোর্স থেকে কোনো টাকা আসবে, হট করে কিছু টাকা লাভ হয়ে গেল এবং আপনার একটা ভালো ইনকাম হয়ে গেল। সেইটা এই বছরে প্রচুর সুযোগ আছে এবং কিছু ইনকাম হবে যে ইনকামটা আনডিসক্লোজড, আপনি কাউকে বলবেনও না, চোরাগোপ্তা ইনকাম হয়ে যাবে, যেটা আপনার মানে ইনভেস্টমেন্ট বলুন বা আপনি আলাদা করে রাখতে পারেন, এই রকম কিছু ইনকাম। তা বলে যেন পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি না হয়, এটা আপনার ব্যক্তিগত দিকে করবেন, পার্টনারের সঙ্গে যেন ভুল বোঝাবুঝি করতে যাবেন না, অবশ্যই এথিক্যাল থাকা উচিত। তার সাথে সাথে বলবো যে যারা ইন্স্যুরেন্সে আছেন, রিসার্চ করেন, তাদের ক্ষেত্রে এই বছর খুব ভালো ফল নিয়ে আসছে। এই বছর লেগে পড়ুন ভালোভাবে। এরপর আমি একটা আপনাদের জন্য রেমেডি দিচ্ছি, যে এটাও খুব শুনতে অবাক লাগবে, কিন্তু এটা আমি অনেককে বলেছি এর আগেও এবং তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ দিয়েছে। সেটা হচ্ছে গিয়ে শনিবার রাতে ঘুমোবার আগে একটুখানি সর্ষের তেল, মানে খাঁটি সর্ষের তেল, ওই ডবল রিফাইন্ড ট্রিপল রিফাইন্ড এরকম নয়, চেষ্টা করবেন ঘানি থেকে, যদি না হয় তাহলে কাচ্চি ঘানি যে সর্ষের তেল পাওয়া যায় সেটা নিন অল্প, সেটা দুপায়ের, আপনার নিজের দুপায়ের তলাতে ভালোভাবে মালিশ করে ঘুমোন, খুব ভালো এফেক্ট পাবেন। করেই দেখুন, যতই অবাক লাগুক না কেন। এরপর আমি বলবো ধনুরাশি। ধনুরাশিতে যারা অনলাইনে কাজ করেন তাদের জন্য খুব ভালো প্রফিট আসছে, এবছর দারুণ চলবে, ওই সূত্রে প্রচুর ইনকাম, দারুণ। তার সাথে সাথে বলবো যে যারা বিদেশের সঙ্গে কথা বলেন, যেমন ধরুন কল সেন্টার বা বিদেশের সঙ্গে কোনো ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে খুব ভালো। যারা বিদেশিদের সঙ্গে কোনো অনলাইন ব্যবসাতে যুক্ত বা কোনো কনসালটেন্সি করেন, তাদের জন্য খুব ভালো, লং ডিস্টেন্স কমিউনিকেশনে ধনুরাশির জন্য ভালো আসছে। এটা আমি যে আপনাদের বলছি, তার সাথে সাথে আমি বলবো যে যারা কোচিং এবং টিউশনি করেন, যারা ইউটিউবে ভিডিও আপলোড করেন, তাদের ক্ষেত্রেও এই বছর খুব ভালো যাবে। নতুন উদ্যমে লেগে পড়ুন, দেখবেন যে ভালো প্রফিট আছে। তার সাথে বলবো যে রেমেডি হচ্ছে প্রতি বৃহস্পতিবার দিনকে আপনি একটা হলুদ পেন কিনে রাখুন, একটা হলুদ পেন, হলুদ রং মানে বডিটা হলুদ, একটা পেন কিনুন। সেই পেনটা দিয়ে আপনি প্রতি বৃহস্পতিবার সকালবেলাতে একটা কাগজে আপনার সেই সপ্তাহের লক্ষ্যটা লিখবেন এবং সেটাকে ভাঁজ করে আপনার মানি ব্যাগে রেখে দেবেন। পরের সপ্তাহে সেটা যেখানেতে আপনাদের ফুল ফেলেন বা কোনো পুকুর এই ধরনের জায়গাতে, ভালো জল আছে, পুকুর নদী এই ধরনের জায়গা, সেইখানে দিয়ে দিতে পারেন। যদি না দিতে পারেন সেরকম জায়গায় কোনো গাছের তলায় ফেলে দিন, দেখবেন খুব ভালো ফল পাবেন। এরপরে আমি বলবো যে মকর রাশি। মকর রাশির জন্য আপনাদের এই বছর ধৈর্য রাখার বছর। ধৈর্য রাখার বছর কেন বলছি না, তাড়াহুড়ো করতে যাবেন না, প্রফিট আসবে,
তার জন্য লাফিয়ে সেটার দিকে যেতে গেলে কিন্তু আপনি আরও দেরি করবেন। সেই জন্য ধৈর্য রাখুন, খুব ভালো ফল পাবেন। অর্থনৈতিক দিক থেকে আপনাদের ভরে দেবে, একটু নিজেকে কন্ট্রোলে রাখুন। এখানে একটা কথা বলছি যে আপনাদের এবছরে প্রচুর দায়িত্ব নিতে হতে পারে। দায়িত্ব জানবেন যে দায়িত্ব যখন আপনার বাড়ছে তখনই জানবেন যে আপনার ইনকাম বাড়ার এটা সিগন্যাল দিচ্ছে। এবছর এরকমই দায়িত্ব বাড়বে, তখন বুঝবেন যে ইনকামও বাড়তে চলেছে, আরও বাড়ছে, খুব ভালো চলবে। এর সাথে আমি বলবো যে রেমেডি, আপনি নিজের জুতো খুব পরিষ্কার করে রাখুন। চেষ্টা করুন যে জুতো পরেন সেটা রোজ একবার কুঁচে নিতে, তাহলেই হবে। এরপর বলবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের এই বছরেতে যে যাদের ভালো সময় আসছে তারা মূলত টেকনোলজিক্যাল কাজ করেন তাদের জন্য, বা যারা নতুন আইডিয়া নিয়ে ব্যবসা করেন, কোনো নতুন আইডিয়া থেকে ব্যবসা শুরু করছেন তাদের জন্য খুব ভালো সময় এবছর। এছাড়া আমি বলবো যে আপনাদের ইনোভেটিভ চিন্তা যদি করে কোনো ব্যবসা করতে পারেন তাহলে আপনাদের ভালো ইনকাম আসবে। একটু হাটকে চিন্তা করা, যেটা বলছি, আপনি ভিডিও করেন ফেসবুকে বা ইউটিউবে, একটু হাটকে চিন্তা করুন। মানে সবসময় যে ট্রেন্ড অনুযায়ী করতে হবে তা নয়, এবছরে একটু হাটকে চিন্তা করুন। কে বলতে পারে যে সেটাই ট্রেন্ড হয়ে গেল, হতে পারে। আপনাদের রেমেডি বলবো যে যারা বিশেষত অনলাইনে কাজ করেন তারা সোমবার রাত্রিবেলাতে যখন ফোন চার্জ দেবেন, ফোনটা চার্জে দিচ্ছেন, তখন এই বলতে বলতে চার্জারটা ফোনেতে লাগান যে আমার চিন্তা আমাকে অর্থ দেয়। আমি লিখে রেখেছি, সেই জন্য বলার আগে একবার ভালোভাবে দেখে নিলাম ওয়ার্ড যেন মিস না হয়। আমার চিন্তা আমাকে অর্থ দেয়, এইটা ভাবতে ভাবতে ফোনটাকে চার্জে দেবেন সোমবার। অন্যদিন চার্জ দিচ্ছেন যখন তখন যা হোক চিন্তা করতে পারেন, সোমবারেতে এইটা চিন্তা করবেন। বা আপনি ভাবছেন যে এই লোকটা কী রেমেডি বলছে রে ভাই, করলে কখনো কাজ হয়, এইটা ভাববেন না। ভাবুন যে এই লোকটা যে রেমেডি দিচ্ছে, জোর গলায় বলছে, অদ্ভুত নিশ্চয়ই কাজ হবে, করে দেখুন। এরপর বলবো যে মীন রাশির ক্ষেত্রে আপনাদের মধ্যে যারা জ্যোতিষী আছেন, স্পিরিচুয়াল লাইনে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে এই বছরটা সাফল্যের বছর। প্রচুর সফলতা আসবে, প্রচুর ইনকাম হবে। এই বছরটা আপনাদের দারুণ যাওয়ার সম্ভাবনা আছে। তার সাথে সাথে বলবো যে যারা শেয়ার মার্কেটে টাকা খাটান ইনটিউশনের উপর ভরসা করে, আজকাল নানান রকম সফটওয়্যারের উপর ভরসা করে লোকে ব্যবসা করে, কিন্তু যারা সেই পুরনো ইনটিউশনের উপর ভরসা করে ব্যবসা করে তাদের ক্ষেত্রে খুব ভালো অর্থ আসার সম্ভাবনা আছে। নিজের ইনটিউশন যদি আপনি সৎভাবে বোঝেন, যেটা আপনার গাটস ফিলিং, তাহলে সেক্ষেত্রে টাকা লাগান, ভালো ইনকাম পাবেন। আপনাদের জন্য আমি যে রেমেডিটা ভেবেছি সেটা হচ্ছে কি, জলের গ্লাসেতে শনিবার রাতে একটা কাঁচের গ্লাস কিনে রাখুন। শনিবার রাত্রিবেলাতে এক গ্লাস জল নেবেন, তাতে খানিকটা চিনি দেবেন, দিয়ে সেটা আপনার জানলার পাশে রেখে দিন, খোলা জানলাতে রেখে দিন, এবং পরের দিন সকালবেলা সেই জলটা কোনো গাছের তলায় দিয়ে দিন, তাহলেই কাজ হবে। যদি গাছের তলায় না হয় কোনো পুকুরে দিতে পারেন, সেক্ষেত্রে আরও ভালো কাজ হবে, নইলে গাছের তলায় দিন।
আমি 12টা রাশির অর্থনৈতিক যে প্রেডিকশন এবছরের জন্য দেখেছি সেটা আপনাদের বলে দিলাম। আপনারা শুনলেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ। লাইক শেয়ার করুন, কমেন্ট করুন, এবং যখন মিলবে, উপলব্ধি করবেন যে হ্যাঁ মিলছে, তখন আরও কমেন্ট করবেন, সেটার আশায় থাকবো। আরও বিভিন্ন ক্ষেত্রের প্রেডিকশান, এবং এখন থেকে আমি চেষ্টা করব নিয়মিত কিছু প্রেডিকশান দিতে। তার জন্য আমার চ্যানেলকে লাইক করুন, করে রাখুন, সাবস্ক্রাইব করে রাখুন, এবং কমেন্ট করতে থাকুন, রেমেডিগুলো করতে থাকুন, দেখবেন খুব ভালো ফল পাবেন। নমস্কার।